আন্দোলনটা শুরু হয়েছে বিগত 7 বছর, 7 বছরে আজকে হচ্ছে 23তম আন্দোলনের 26তম দিন। আমাদের 5টা এজেন্ডা নিয়ে আমরা আন্দোলনে নামছি। সেটা হচ্ছে এমপিও স্বীকৃতিকরণ, আপনার আপনার বিশেষ চাইল্ডের যে অবকাঠামো, চাইল্ড বান্ধব অবকাঠামো, তারপর হচ্ছে বাচ্চাদেরকে 3000 টাকা ভাতার ব্যবস্থা করা, তাদের মিড ডে ফিটের ব্যবস্থা করা এবং ওদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য যা লাগে সেটা, এবং মেডিকেল সাপোর্ট লাগে কিছু, সেইগুলা। আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসতেছে, এখন পর্যন্ত সরকার কেন আপনাদের দাবি গুরুত্ব করে দিচ্ছে? এইটাই আমরা জানি না। ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে আসলে যে ওনারা আমাদেরকে দিবে না স্কুলগুলো, এটা বলতেছে না। বিগত সরকারের আমলেই আশ্বাস থেকে শুরু করে এখনো আমরা এই আশ্বাসের উপরে আছি। তারা আসলে আমাদের কাছ থেকে কি চাচ্ছে সেটাও বলতেছে না, এবং জ্ঞানও দিচ্ছে না, সেটাও আমরা জানি না। যে আপনারা অনেকদিন ধরে আন্দোলন করছেন, এটা আপনাদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যার তো ভাই কোনো শেষ নেই। যেমন আমাদের যে 7 তারিখে লং মার্চ টু যমুনা ছিল, সেখানে আমার এই যে 2টো পা ইনজুরি হয়েছে, এবং আরো অন্যান্য বোন আছে, তাদেরও একজনের হাত ভাঙছে, একজনের চোখ নষ্ট হয়ে গেছে। ওই বোনটার বিয়ে হয়নি আসলে, তার চোখটা নষ্ট হয়ে গেছে। তার ফিউচারটা কি বুঝেন। আর এখানে যারা আছে অনেকেই আমাকে সকালে একজন বলতেছে যে আপা আমার কাছে তো টাকা নেই, আমার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আজকে আমি কি করি। আমি বলছি, এখন মাঠে যখন আছেন যা খাই আমরা দুইজনেই ভাগ করে খাবো। এইভাবে অনেকেই আছে যারা মুখ খুলতেছে না। আসলে টিচাররা তো হাত পাততে পারে না, যার জন্য এখানে খেয়ে না খেয়ে মশার কামড়, ডেঙ্গুর একটা প্রভাব আছে, তারা অনেকেই আছে অসুস্থ। আমরা যে ওষুধ দেব, আসলে এখানে আমরা সবাই তো আন্দোলন করতে আছি, কেউ তো আসলে ওইভাবে অর্থ আমরা নিয়ে আসিনি। আমরা আসলে একজন আরেকজনকে অর্থনৈতিক সাপোর্টও করতে পারছি না। সবশেষ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে কি বার্তা দিয়েছে বা কি আশ্বাস দিচ্ছে যে আমরা আপনাদের বিষয়টা দেখব, এবং আমরা এই দিন একটা কিছু করব, ওই দিন একটা কিছু করে। তারা আসলে ডেট নিচ্ছে। ডেট নেওয়াটা হচ্ছে কি, আমাদের কাছ থেকে সময়টা উনরা নিয়ে যে আসলে উনরা কি বেনিফিট চাচ্ছেন বা পাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি না। ওনাদের প্ল্যানটা আমরা বুঝতে পারছি না। এখন আপনাদের পরবর্তী কি কর্মসূচি থাকবে? পরবর্তী এসে কি আসলে পা তো ভাঙছে, তাই না? তারপরে তো আমাদেরকে রাখতে পারিনি, আমরা তো মাঠে আসছি, তাহলে বুঝতে হবে আমাদের জানের মায়া নেই। এরপরে যদি আসলে আমাদেরকে সেই রকম বিক্ষোভ মিছিল করতে হয় বা আন্দোলন করতে হয়, আমরা জানটা বাজি রেখেই করবো।